তোমরা সবাই ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা শুরু করছি একদম সমুদ্রের পাড় থেকে, দেখতে পাচ্ছ। তো সকালবেলা অবধি ভিডিও তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করে দিয়েছি, তাই পরের ব্লগটা শুরু করলাম মানে বেলা থেকে আর কি। টিফিন করার পর আমরা আর কি বেরিয়েছি, তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি আমরা রুম নিয়েছি, কি রুম নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন শুরু করলাম ভিডিওটা যে আমরা সমুদ্রে চলে এসেছি দাপাদাপি করার জন্য। আর সব স্টুডেন্টদের নিয়ে, সাথে ওরা বল টল নিয়ে এসছে, বল খেলা হচ্ছে। সাথে আমার সোনা বাবাও এই যে বল খেলছে এখানে একা একা। ওখানে সব স্টুডেন্টরা আছে, বল খেলছে, স্যারেরা আছে, ভীষণ মজা করছে সবাই মিলে। তো চলো ভিডিও শুরু করে দিলাম, ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। সমুদ্রে কতটা ভিডিও শ্যুট করবো আমি জানি না, তবে শুরু করেছি, যতটুকু পারবো করবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই যে আমার বড়মশাই, আর ওই যে আমার সোনা বাবা, আর ওই যে দূরে সবাই আছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি, আমি দেখাচ্ছি। দেখো এই যে বল নিয়ে খেলছে, আর এখানে আমার সোনা বাবা এই যে বল খেলছে বল। তো যাই হোক, চলো আমার সোনা বাবার বল খেলুক। আর আমরা যেহেতু নিউ দীঘায় আছি, নিউ দীঘায় জল অনেকটা নেমে গেছে, অনেকটা জল নেমে গেছে। দেখো ওই হচ্ছে পার, আর এই যে জল কতটা নেমে গেছে। তো আমরা এখন এখানে ভীষণ মজা করছি। তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার সোনা বাবা এখানে একা একাই বল মেরে মেরে বল খেলছে। চলো আমার সোনা বাবার বল মারা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমরা আছি হচ্ছে এই যে ঢেউসাগরের ঠিক কাছে। দেখো ওই যে ঢেউসাগরের সেই ময়ূরপঙ্খী জাহাজের মতো যেটা করা, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ওই যে এইখানটা করেই আছি। তো ওই যে আমার সোনা বাবা খেলছে, বল মারছে, বল দৌড়ে দৌড়ে পালাচ্ছে, আমার সোনা বাবা খেলছে। তো চলো খেলতে থাকুক, আমরা মজা করতে থাকি, আনন্দ করতে থাকি। এখানে এখন আইসক্রিম খাওয়া চলছে আমার সোনা বাবা। সমুদ্রে বল খেলছে, চান করছে, তার সাথে আইসক্রিমও চলছে আমার সোনা বাবার খাওয়া। কুলফি আইসক্রিম। তো চলো খাক আমার সোনা বাবা। সবাই মিলে এতক্ষণ সমুদ্রে দাপাদাপি করে এসে এইবার শুরু হয়েছে এখানে একটা ছোটোখাটো ম্যাচ খেলা চলছে স্যার স্টুডেন্টদের মধ্যে। সিনিয়র জুনিয়র হচ্ছে মেন কথা, মানে স্যার যেহেতু দুটো আছে এবারে, তাই সিনিয়র কিছু প্লেয়াররা স্যারদের দলে নাম লিখিয়েছে, আর সাথে জুনিয়ররা আছে, দুটো টিম হয়েছে, খেলা হচ্ছে। তো এখানে খেলা হচ্ছে না যুদ্ধ হচ্ছে বোঝা খুব মুশকিল, তার কারণ স্যারদের সাথে তর্কাতর্কি লেগে যাচ্ছে। যাই হোক, খুব সুন্দর খেলা হচ্ছে, চলছে খেলা, দেখছি খেলা, ভালো লাগছে খেলা, দারুণ খেলা হচ্ছে। চলুন খেলা চলছে। তো এখানে দারুণ মজার খেলা হচ্ছে। আর আমার সোনা বাবাকে কেউ খেলতে নেয়নি বলে, তাই দুটো প্লেয়ার ওরা খেলছে না বলে আমার সোনা বাবা সাথে খেলছে। হঠাৎ করে একটা জিনিস দেখলাম, এতবার দীঘা এসেছি কখনো এরকম অভিজ্ঞতা হয়নি আমার, এই ফার্স্ট টাইম এরকম একটা অভিজ্ঞতা। জানি না কেন এরকম হলো, আমার জানা নেই। সেটা হচ্ছে হঠাৎ করে সমুদ্রের জলটা পুরো কাদা গোলাল হয়ে গেল। কেন হলো বুঝতেই পারলাম না, মানে পুরো কাদা গোলা জল হয়ে গেছে, একদম কাদা গোলা। মানে তোমাদের সামনে থেকে না দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে না, পুরো সমুদ্রের জলটা কাদা গোলা। তো দেখো তোমরা, আশা করি দেখে বুঝতে পারছো কি জানি না, আমি নিজেই বুঝতে পারছি না ক্যামেরায় কতটা কি দেখা যাচ্ছে, কারণ এতটা রোদ। কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো জানি না, পুরো জলটা দেখো পুরো কাদা গোলা জল। কেন হলো জলটা এরকম কাদা গোলা, আমি তো বুঝতেই পারলাম না। হঠাৎ করে দেখো পুরো কাদা গোলা জল আসছে, কেন এরকম কাদা গোলা হলো বুঝতে পারছি না। যাই হোক, তো সেই জন্য আমরা আর বেশি কাদা মাখতে যাচ্ছি না, ওখানে গেলে পুরো মাথা ফাতা কাদা কাদা হয়ে যাবে। তাই এখানে দাঁড়িয়ে আছি আমি, আমার সোনা বাবার এখানে ম্যাচ খেলা চলছে। তো এটাই আমরা দেখতে থাকি, আনন্দ করি, তোমরা দেখতে থাকো। এখানে স্যার স্টুডেন্টদের মধ্যে ঝামেলা লেগে গেছে এখন বিশাল, মানে কে ঠিক কে ভুল, মানে যেটা হয় খেলায়। যাই হোক চলতে থাকুক, তোমরা দেখতে থাকো। তারপর বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন সন্ধ্যাবেলা চলে এসেছি একটা দারুণ ঘুম দিয়ে। তো রেডি হয়ে নিয়েছি, এখন একটু বিচের দিকে যাব। মানে ভালোই ঘুমিয়েছি, তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো, যেহেতু আগের দিন রাত জাগা ছিল, পুরোটাই বাসে আসা হয়েছে রাত জাগা। তো সেই কারণে ভালো মতন সবাই মিলে ঘুম দিয়েছি। তো এখন চলো বেরোচ্ছি, আমরা বেরোনো যাক। এই যে আমার বড়মশাই রেডি, ওদিকে বাবলাদাও রেডি, বলছি চ সবাই মিলে বেরাই, রাত হয়ে যাচ্ছে। আর তারপর খাবার দাবারও নিতে হবে, নিয়ে আবার রুমে ফিরতে হবে। তো সেই কারণে চলো রেডি হয়ে পড়েছি, আমরা বেরিয়ে পড়ি, এবার বিচের দিকে যাওয়া যাক।
তো দেখো বন্ধুরা, বিচে চলে এসেছি, এসে এখানে একটু চা খেতে বসেছিলাম আমরা, যেহেতু ঘুম দিয়ে উঠে এসেছি। তো চাটা না খেলে মুডে ফেরা যাচ্ছিল না। কিন্তু আমার সোনা বাবা কই? আমার সোনা বাবাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। দেখবে তোমরা আমার সোনা বাবা কোথায়? তার তো ঘুম থেকে উঠে এসেই ঘ্যান ঘ্যানে বায়না শুরু হয়ে গেছে, কারণ সে দীঘাতে এলেই তার একটা বায়না হয়, এই যে গাড়ি চড়বো। তো দেখতে পাচ্ছ সে এখন গাড়িতে উঠে পড়েছে, আর মনটা একটু মানে মুডটা অফ আছে, তাই স্মাইল দিল না আমি যখন ভিডিও করছি, নইলে অন্য সময় স্মাইল দেয়। তো গাড়ি চড়ছে আর আমরা এখানে চা খাচ্ছি। তো তারপর আমার সোনা বাবা এই যে গাড়ি চড়তে চড়তে চলে আসছে এদিকে, এই দেখো এখন গাড়ি চড়া মনে হয় হয়ে গেছে। যাই হোক, ওকে নিয়ে আসছে। তো তারপর ওকে দিয়ে একটুখানি গাড়িতে ইচ্ছা আছে কতগুলো ফটো তুলবো। তো আমরা চা খেয়ে নিচ্ছি এখানে, আর ও গাড়ি চড়ে নিচ্ছে। তারপর ওকে নিয়ে একটু কিছু ফটোগুলো তুলে নেবো গাড়ির সাথে। ওর মুডটা এখনও ঠিক হয়নি, তাও যদি দেখি ওকে যদি একটু হাসানো যায়, কারণ প্রচণ্ড একটু খোঁচে ছিল ঘুম থেকে উঠে, একটু মুডটা ঠিক হচ্ছে। যাই হোক, তো চলো এখানে ফটো তুলে নিই, তারপর একটু বিচের দিকে যাব, সমুদ্রের সাইডে একটু সমুদ্রের হাওয়া খাবো, তারপর একটু ঘোরাঘুরি করব, তারপর খাবার নিয়ে রুমে যাব। তো দেখো সমুদ্রের পাড়ে চলে এসেছি, খুব হাওয়া, প্রচণ্ড হাওয়া, কত মানুষ বসে আছে, আর সমুদ্রের কত ঢেউ, মানে রাতের সমুদ্র দেখছি। কি বলবো, কালকে মানে যেহেতু সকালে এসেছি আমরা, আজকের দিনটাই আমাদের রাতের সমুদ্র প্রথম দেখা। তো ভীষণ ভালো লাগছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও ড্রেসটা পরে, তোমাদের তো জিজ্ঞেসই করা হয়নি। তো যাই হোক, আমি একটু সমুদ্রটা উপভোগ করি, হাওয়া খাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগছে আমার দীঘার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো যাই হোক, চলো এখানে কিছুক্ষণ হাওয়া খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব, খাবার দাবার নিয়ে রুমে ফিরতে হবে। তো বন্ধুরা, বেরিয়ে যাব বলে আবার এখানে একটা জায়গা পেয়েছিলাম, এখানে এসে একটু বসে পড়েছি, একটা দুটো ফটো তুলছি, কারণ আমার সোনা বাবা আর আমি, আমার বড়মশাই তিনজনে মিলে দুই একটা ফটো তুলছি। এখানে একটা ফাঁকা জায়গা পেয়েছি, আর পিচটাও না অনেকটা ফাঁকা হয়ে এসছে, মানে রাত হয়ে আসছে সেহেতু সেই অনেকটা ফাঁকা হয়েছে। তো চলো ফটো তুলে খাবার নিয়ে এবার রুমের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, রুমে চলে এসেছি, এসে আমার সোনা বাবাকে খাইয়েও দিয়েছি, ওই যে খাবার প্লেটটাকেও বিছানার ওপরেই রেখে দিয়েছে, কারণ নিচে এত বালি হয়ে গেছে না, তাই ওকে বিছানাতেই দিয়েছিলাম। তো ওর খাওয়া হয়ে গেছে, তারপর প্লেটটা নামিয়ে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে তারপর আমরা ঘুমাবো। তো আমরা খাইনি, এখনও খাবো। এই যে খাবলে খেয়ে রেখেছে আমার সোনা বাবা, আমরা খেতে বসবো। এই যে এখানে আমার বড়মশাই আর বাবলাদা বসে একটুখানি প্ল্যান করছিল আর কি, যে কালকে সকাল হলে স্টুডেন্টদের নিয়ে কি প্ল্যান আছে, কোথায় যাওয়া হবে, কি হবে না হবে, সেই সব নিয়ে একটু আলোচনা হচ্ছিল। তো সেই আলোচনা পর্বটা মিটে গেলেই আমরা খাওয়া দাওয়া করতে বসে যাব। তো চলো, আর আমার সোনা বাবার খাওয়া হয়ে গেছে, সোনা বাবাকে এবার একটু ঘুম পাড়িয়ে দিই, সে এখন একটু ফোনে কার্টুন দেখছে। তো ওকে এক্ষুনি ঘুম পাড়াবো। আর একটা ছোটোখাটো জিনিস কিনলাম বীজ থেকে, খুবই ছোটোখাটো, বেশি কিছু নয়, হালকা ফুলকা দু একটা জিনিস কিনেছি। এবারে মানে সেরকম কিছু কেনার প্ল্যান করে আসিনি, তবে একদমই কিছু না কিনে গেলে আবার কেমন লাগে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কি কিনেছি। ওই যে সোনা বাবাকে বললাম নিয়ে আয় বাবা প্যাকেটটা, কি কিনেছি দেখাই। তো আমার সোনা বাবা কিনেছে এই পেনটার নাম দিয়েছে কাঁচি পেন, কারণ পেনের পেছন দিকটা একটা প্লাস্টিকের কাঁচি মতো আছে, তাই পেনটারও নাম দিয়েছে কাঁচি পেন। খুব সুন্দর পেনটা, ও এটা বায়না করলো তাই ও এটা কিনেছে। আর আমি দুই একটা ক্লিপ কিনেছি আমার কিছু কাছের মানুষদের জন্য, আর নিজের জন্য কিছু কিনিনি, এটাই হচ্ছে মজার বিষয়। কিছু কাছের মানুষদের জন্য কিছু ক্লিপ কিনেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। ক্লিপগুলো দেখতে সবই একই রকম, কী নেবো বুঝে পাচ্ছিলাম না, তাই জন্য এসব কিনেছি। আর আমার সোনা বাবাই ডায়েরিটা দেখাতে চাইছিল, নোটপ্যাডটা, আমি যে এটা দেখানোর কিছু নেই, রেখে দে। আসলে এটার মধ্যে না আমি হিসাব লিখি, মানে এটা ভালো স্বভাব না খারাপ স্বভাব জানি না আমার। আমি কোথাও ঘুরতে গেলেই প্রতিদিন সকাল থেকে রাত অবধি কী খরচা হচ্ছে আমাদের কোথাও ঘুরতে এসে, সেটা আমি লিখে রাখি। এটা আমার একটা হ্যাবিট। আমার মনে হয় তাতে মানে হিসাব রাখতে সুবিধা হয় যে ঘুরতে এসে কতটা খরচা করেছি। তো যাই হোক, চলো তোমাদের সাথে অনেক বকবক করলাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।